ফাইনালি চলে এসেছি পশুপতিনাথ নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য। आप ये 71 शॉप नंबर। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अंबिकापतये उमापतये पशुपतये नमो नमः। अंबिकापतये उमापतये पशुपतये नमो नमः। ओम नमो हिरण्यबाहवे। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছিলে যে আমরা ইন্ডিয়া থেকে নেপাল কিভাবে এলাম। তো আমরা কিন্তু নেপালের কাঠমান্ডুতে এসে স্টে করেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তো এই ভিডিওতে তোমাদের আমি কিন্তু দেখাবো গোটা কাঠমান্ডুর সাইট সিন। তো পশুপতিনাথ মন্দির বাদেও আরও এই কাঠমান্ডুতে তোমরা আরো কি কি ঘুরবে, কোথায় কোথায় ঘুরবে, সম্পূর্ণ সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। সামনে এখানে রুমের বাইরে এইখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম। এই যে আমাদের বাইক, বাইক পার্কিং করেছি। এই যে আমাদের বাইক। তো এবার আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে আমরা কিন্তু ফার্স্ট চলে যাব কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দির। তো চলো। আর সামনে দেখতেই পাচ্ছ পশুপতিনাথ মন্দিরের গেটের কাছে আমরা চলে এসেছি। আর এইটি হচ্ছে পশুপতিনাথের মন্দিরের পার্কিং। তো চলো একবারে পার্কিংয়ের ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে আমাদেরকে বাইকটি রাখতে হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমাদের বাইক আমরা পার্কিং করে দিয়েছি। তো এখানে পার্কিং মূল্য ঘন্টায় 20 টাকা নেপালি কারেন্সি। তো চলো এরপরে আমরা মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব। ফাইনালি চলে এসেছি পশুপতিনাথ। তো দেখতেই পাচ্ছ এটা গেট, এটা দোকান আছে। আর এইদিকে সব পুজো দেওয়ার দোকান পাট। আমরা এই দোকান থেকে কিছু জিনিস নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য। आप ये 71 शॉप नंबर। हेलमेट दोनों लाइए, हेलमेट भी रखिए, बैग भी लेके नहीं जाना है, बैग भी रखिए। 71 তো ফ্রেন্ডস, আমরা পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছো ডালি নিয়ে নিয়েছি। ইন্ডিয়ান 400 আর নেপালি 650। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি কথা বলছি। যেখান থেকে আমরা প্রসাদ নিলাম, মানে পুজো দেওয়ার সামগ্রী কিনলাম, তার পাশেও কিন্তু একটি গেট রয়েছে ওই পাশ থেকে। তবে সেদিকে কাজ হচ্ছে বলেই বন্ধ রয়েছে। আর এদিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। সো ফাইনালি বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হেঁটে আসার পরে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের গেটের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ দূরের মন্দিরের গেট। তো চলো, ভিতরে প্রবেশ করার আগে আমাদেরকে জুতো রাখতে হবে। তো এখানে জুতো রাখার জন্য জুতোর কাউন্টার করা রয়েছে। তো চলো সবার ফার্স্টে আমরা জুতোর কাউন্টারে যাব। তো ফাইনালি চলে এলাম জুতোর কাউন্টারে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা জুতো রাখবো। আর এখানে জুতো রাখার জন্য কোনো রকম চার্জ নেওয়া হয় না। তো চলো জুতো রেখে তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এবং কি এখানে বাথরুমও রয়েছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা কিন্তু মন্দিরের মেন গেটের ভিতরে প্রবেশ করলাম। তো চলো বেশি দেরি না করে একবারে মন্দিরের সামনে যাওয়া যাক। সো বন্ধুরা ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পশুপতিনাথের মেন গেট। যারা জানো, যারা এসেছো তারা অবশ্যই দেখে চিনতে কিন্তু পেরেছো। আর বন্ধুরা তোমাদেরকে আমি এখানকার পুজো দেওয়ার সিস্টেমটা বলে দিই। যেমন হচ্ছে তোমরা দেওঘর তারাপীঠে পুজো দাও, ঠিক কিন্তু সে সিস্টেমেই এখানে কিন্তু পুজো হয়। আর ভীষণ ভীষণ কিন্তু জাগ্রত একটি মন্দির। আর অনেকেই জানো হয়তো কেদারনাথেরই কিন্তু আরেকটি অংশ পশুপতিনাথ। তো খুব জাগ্রত মন্দির। আর 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে কিন্তু এটি একটি জ্যোতির্লিঙ্গ যা নেপালে অবস্থিত। তো চলো এবার গোটা মন্দিরটি আমরা ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। তো ফ্রেন্ডস, মন্দিরের ভিতরটি তোমাদের দেখাতে পারলাম না, বাইরে থেকেই তোমরা দেখতে পারলে, যতটা পারলাম আমি দেখালাম। তো চলো এবার আমরা বেরিয়ে যাব। তো খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর পশুপতিনাথ মন্দির। তো খুবই সুন্দর, মানে ধারণার বাইরে। তো দেখতেই পাচ্ছ মেন মন্দির, আর ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে, তবে বাইরে থেকে করতে হচ্ছে। ভিতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছুই অ্যালাউ নেই। তো চলো যাওয়া যাক বাইরের দিকে। দেখতেই পারছো আমরা বেরিয়ে গেছি, আর আমাদের পিছনে গেট। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দাদা একটু হাই করে দাও। চলো দেখা যাক এরপরে আমরা কাঠমান্ডুর মধ্যে কোথায় যাই। তবে মন্দিরে প্রবেশের জন্য 4টি গেট রয়েছে, চারি কোণায় রাস্তার মেন গেট।
সো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো এবার আমরা চলে যাব নেপালের কাঠমান্ডুতেই অবস্থিত ভক্তাপুর। তো চলো দেখা যাক ভক্তাপুরে আমরা কি কি দেখতে পারি। আর এই পশুপতিনাথ থেকে ভক্তাপুরের ডিস্টেন্স কিন্তু 21 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো গাইস চলে এসেছি ভক্তপুর। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক। তো ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ ভক্তপুর। খুব সুন্দর জায়গা, নেপালে এলে অবশ্যই আসবে তোমরা ভক্তপুর। আর বন্ধুরা, এই ভক্তাপুর কিন্তু রাজতন্ত্র একটি জায়গা ছিল। তো চলো সম্পূর্ণ ভক্তপুরটা আমরা ভালো করে ঘুরে দেখি। সো ফ্রেন্ডস, এবার আমরা বেরিয়ে যাব কাঠমান্ডুতে অবস্থিত তাওদাহা লেক, যার ডিস্টেন্স এখান থেকে 16 কিলোমিটার। সো গাইস ফাইনালি চলে এসেছি তাওদাহা লেক। নেপালে অবস্থিত এই লেক দেখতেই পারছো, তাওদাহা লেক।
আর উপর দিয়ে অপরূপ সৌন্দর্য, প্লেন একটার পর একটা যেই যায়। তো বন্ধুরা চলো একটু ভালো করে লেকটি ঘুরে নেওয়া যাক। আর লেকে প্রবেশ করার জন্য টিকিট মূল্য মাত্র 50 টাকা পার হেড। আর এই লেগে তোমরা চাইলে বোর্ডিংও করতে পারো। কত সুন্দর গাছটি হয়েছে। আর এই যে আমরা বাইক নিয়ে এসেছি, এই যে আমাদের বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে লেক। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, এর পরের পার্টে তোমাদেরকে আমি দেখাবো নেপালে অবস্থিত পোখরা। পোখরাতে তোমরা কোথায় কোথায় ঘুরবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।